বড় একটা পরীক্ষা যে আমরা 4.5 কোটি ব্যবসায়ীর পক্ষ থেকে বাংলাদেশের অন্যতম বড় রাজনৈতিক দল যারা নির্বাচন করছেন তাদের সামনে আমাদের চিন্তা তুলে ধরবো। এটাই ফিলোসফি। প্রথমে আমি জামাত যেটা বলেছেন আমি সেই লাইনে আমরা যাবো। আমি কোনো মতো বেশি সময় নেব না। আমার মনে হয় যে বাংলাদেশে যে ভয়ঙ্কর একটা অভিজ্ঞতার মাধ্যমে এই জায়গায় এসছে, আজকে আমাদের শিল্প বাণিজ্য অর্থনীতি এমনকি জাতীয় নিরাপত্তা সোভারেন্টি সবটাই কিন্তু একটা নতুন জায়গায় এসছে। সেজন্য আমাদের একটা ব্যাপক পরিবর্তন দরকার। এই পরিবর্তনের জন্য দরকার হচ্ছে সংস্কারের, এবং আমরা সেই সংস্কারগুলোকে এভাবে চিন্তা করেছি। অনেকগুলো আমার মনে হয় যে আমি বিগত প্রায় কয়েক বছরের অভিজ্ঞতার আলোকে আমরা এটা করেছি। সেখানে মূল যে কথাগুলো সে কথাগুলো হচ্ছে আমরা বাংলাদেশে একটি এই মুহূর্তে একটা যুগ সন্ধিক্ষণে দাঁড়িয়ে সামনে চ্যালেঞ্জ বহুমাত্রিক, এবং সেই চ্যালেঞ্জের মধ্যে সবচেয়ে বড় সংকট হচ্ছে রাজনৈতিক। আমার নেতা আমাদের গুরু বাবুর রহমান সাহেব কোনো রাজনৈতিক আলোচনা করবা না। আমরা অর্থনীতির জায়গায় থাকবো, ব্যবসায়ের জায়গায় থাকবো, এবং আপনাদের সামনে সেটাই তুলে ধরার চেষ্টা করব খুবই সংক্ষিপ্তভাবে। আমাদের এখানে আজকে ডিপ্লোম্যাটরা আছেন, জাপানিজ এমবেসির আমাদের ইকোনমিক কাউন্সিলর সাহেব আছেন, শুনতে এসেছেন যে আমরা এফডিআই কিংবা বড় ইনভেস্টমেন্ট কিংবা সাচ লার্জ ইনভেস্টার্স আর আমাদের ডেভেলপমেন্ট পার্টনারদের সম্বন্ধে কি চিন্তা করছি, আমাদের পলিটিক্যাল পার্টিগুলো তাদের ম্যানিফেস্টোর মধ্যে কি দিতে চায়। আমি সেখানে বিনয়ের সহিত বলবো, আমাদের যে সারা দেশের লক্ষ লক্ষ ব্যবসায়ীরা আছে তারা কিন্তু যাদেরকে ব্র্যান্ড করা হচ্ছে অলিগার্ক হিসাবে, যারা অর্থ পাচার করেছে, তারা যেমন চায়না বলেছে নেকেড অফিসিয়ালস কোট আনকোট, তাদেরকে চিহ্নিত করেছে যাদের ফ্যামিলি বাইরে আছে, তারা সরকারি চাকরি করছে, তারা ব্যবসা করছে, তারা এমপি, তারা আর্মি জেনারেল কিংবা তারা আইনজ্ঞ, তাদেরকে চিহ্নিত করেছে একটা কান্ট্রি করে বলেছে দে আর নেকেড। এবং আমরা আশা করি বাংলাদেশে এই যে তরুণরা রক্ত দিয়ে আপনাদের যে পরিবর্তন এনে দিল, আপনারাও নেকেডদেরকে চিহ্নিত করবেন, আমাদেরকে ব্যবসা করার সুযোগ করে দেবেন। আমরা নতুন করে বাংলাদেশে গড়তে চাই। নতুন প্রজন্মের জন্য আপনারা নতুন অর্থনীতির দর্শন আমাদেরকে দেবেন, যে পুঁজি কাহাকে বলে। পুঁজি যাহারই হোক, ইন্ডাস্ট্রিটা কিন্তু জাতির, সেটা আজাদ সাহেবের হতে পারে ইন্ডাস্ট্রি, আমাদের মোস্তফা সাহেবের হতে পারে, ন্যাশনাল ইন্ডাস্ট্রি। সেই কনসেপ্টে যেতে হবে। অর্থাৎ সেই জায়গায় বাংলাদেশ নতুন করে দাঁড়াতে চায়। আমরা মনে করি আমাদের যে প্রশাসন আছে সেটা কিন্তু বিগত 50 বছরে প্রমাণিত হয়েছে যে এটা একটা কলোনিয়াল প্যাটার্নের প্রশাসন, যারা ফ্যাসিলিটেটিং এখনো শিখে নাই। আমরা জীবন থেকে যা শিখলাম সেখানে ইউনিট ফ্যাসিলিটেটার্স রাদার দেন কন্ট্রোলার্স, রাদার দেন অ্যাডমিনিস্ট্রেটর্স। অর্থাৎ এই জায়গায় একটা বড় রকমের ফিলোসফিক্যাল চেঞ্জ আসতে হবে, এবং সেটা আপনারা বলবেন যে রাজনীতি কিরকম একটা শাসন চায়। আমরা শাসন অনেক দেখেছি, কিন্তু এখন আমাদের ভিয়েতনামের মতো কান্ট্রি যদি একটা ইউনিট করতে পারে ইনভেস্টমেন্টের জন্য, দে কল ইট ভিয়েত ট্রেড, একটা কমিউনিস্ট কান্ট্রি হয়ে, তাহলে যেটা অনেক আগে কোরিয়ানরা করেছে কোর্টা, জাপানিজরা করেছে জ্যাট্রো, ইংল্যান্ডে বহু আগে হয়েছে। আমরা কিন্তু বহু চেষ্টা করে আমার এই নেতৃবৃন্দ আমাদের প্রয়াত সাইফুর রহমান সাহেবকে শ্রদ্ধা ভরে স্মরণ করি, কিবরিয়া সাহেবকে স্মরণ করি, আবুল মাল আব্দুল মুহিত সাহেবকে, তাদের সঙ্গে কাজ করেছি, শিখেছি, সুযোগ পেয়েছি। এবং আমাদের আজকে যে প্রাইভেট সেক্টর গড়ে উঠেছে তাদের অনেক বড় অবদান আছে। মাহবুব রহমান সাহেবের এই প্রথম প্রাইভেট সেক্টর ব্যাংক করেন যখন কিছুই ছিল না। অর্থাৎ তাদের কাছে আমরা অনেক ঋণী নতুন প্রজন্ম। সেই জন্য আমাদেরকে একটা নতুন প্রশাসনিক সিস্টেম কি দেবেন কান্ট্রিতে, সেটা আপনাদেরকে আপনাদের ম্যানিফেস্টেশনে আসতে হবে। আমাদের এই যে বড় প্রজেক্ট যেটা বলা হলো লার্জ প্রজেক্ট, আমরা প্রায়োরিটি করতে পারলাম না। ঢাকা চিটাগাং ইকোনমিক করিডোর করলে ইকোনমিতে কত % বাড়বে, অথচ আমরা করলাম পদ্মাতে। আমি এটা বিরোধিতা করছি না, কিন্তু প্রায়োরিটি কি, অগ্রাধিকার কি হবে, সেই জায়গাগুলো কিন্তু আমরা অবহেলা করেছি, করে জাতিকে পেছনে ফেলে দিয়েছি। লায়াবিলিটি বেড়েছে, টাকার মূল্য কমে গিয়েছে। আমরা এখন মসজিদে গিয়ে আল্লাহর কাছে ফানা চাচ্ছি, কিন্তু আল্লাহ তাআলা এর জন্য দায়ী না, আমরা দায়ী। পলিসি মেকারস আর রেসপন্সিবল, গভর্নমেন্ট রেসপন্সিবল। সেই জন্য আমাদেরকে এখন আসতে হবে কতগুলো মৌলিক জায়গা, যেমন ধরেন পরিবহন, ট্রান্সপোর্টেশন। একটা নারকীয় অবস্থা কিন্তু ট্রান্সপোর্টেশনের মধ্যে, সেই জায়গাটা আপনি অ্যাডজাস্ট করতে। আমি অনেক কিছু লিখে আনছিলাম, কিন্তু সংক্ষিপ্ত আকারে বলছি আপনাদের জাস্ট তথ্যটা দেওয়ার জন্য। আমাদের ইন্ডাস্ট্রি মিনিস্ট্রি ফর এক্সাম্পল একটা জাতীয়করণকৃত শিল্প দেখে শুধুমাত্র
ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট দেখে না। এতগুলো মিনিস্ট্রি কিন্তু বাংলাদেশের দরকার আছে কিনা, যেখানে জাপানেও কিন্তু এরকম এক সময় ছিল। নাও দে হ্যাভ অনলি 13 or 14 মিনিস্ট্রিজ। 105টা পলিসি কাউন্সিল আছে জাপানে। সমস্ত এজেন্সি গভর্নমেন্টের এবং মিনিস্ট্রিতে একটা করে পলিসি কাউন্সিল, এখানে ব্যবসায়ীরা আছে, প্রফেশনালস আছে, একাডেমিক্স আছে, এভাবে কিন্তু পলিসি করা হয়। এই বইটা আমি আপনার জন্য নিয়ে, আমাদের কতগুলো যেমন নিম্ন আয়ের মানুষ, তাদের কথা কেউ বলছে না। তারা কি মানবতর জীবন কাল যাপন করছে। একটা তরুণ ছেলে ইউনিভার্সিটি কিংবা ঢাকায় জবের জন্য আসলো, সে থাকবে কোথায়? জাপানে কিন্তু সরকার হাউজিং করে, নট ফর সেল। আমাকে দেয় না, আপনাকে দেয় না, দিচ্ছে কাকে? লো ইনকাম গ্রুপকে। তার বেতনের 10% ভাড়া নিয়ে লক্ষ লক্ষ বাড়ি এরকম তৈরি করা আছে, তাদেরকে দিচ্ছে। আমরা চাইবো বাংলাদেশে একটা সাস্টেনেবল ডেভেলপমেন্ট যেতে গেলে আপনাকে এই মৌলিক জায়গায় হাত দিতে হবে। হাউজিংটা হবে, সরকার কোনো প্লটের ব্যবসা করবে না, সরকার কোনো ফ্ল্যাটের ব্যবসা করবে না, কিন্তু সরকার হাউজিং করবে, যেটা প্রাইভেট সেক্টরের পক্ষে করা সম্ভব নয়। আমরা মনে করি যে ঢাকা সিটি কর্পোরেশন দুটো করা হয়েছে, কিন্তু ঢাকা একটা আরবান গভর্নমেন্ট দরকার, যেমন টোকিওতে আছে টোকিও মেট্রোপলিটন গভর্নমেন্ট, ব্যাংককে, ইন্দোনেশিয়াতে। সব কিন্তু একক সরকার, আবার শহরকে ভাগ করে অনেকগুলো মেয়র হতে পারে। এই জায়গাগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমরা মনে করি আয়ের বন্টনে বাংলাদেশে বিশাল বৈষম্য আছে, আমাদের ব্যবসায়ীরা সেটা বলবেন। কিন্তু আমরা যদি জাপানকে ফলো করি, জাপানে কিন্তু জাপান কিন্তু একটা ক্যাপিটালিস্ট কান্ট্রি, কিন্তু সেখানে নিম্ন আয়ের ব্যাপারটা নির্ধারিত আছে, মানে জিনিসের দামের সাথে নিম্ন আয়ের একটা সামঞ্জস্য করা হয়। হাউজিংটা দিচ্ছে, ট্রান্সপোর্টেশনটা সরকার প্রোভাইড করে অনেক লো কস্টে, এডুকেশন এন্ড হেলথ কেয়ারটা সরকার করে, কিন্তু আপনার সেখানে কিন্তু একটা ওয়ার্কার তার বেতন দিয়ে থাকতে পারা, চলতে পারা, ফ্যামিলি চালানো, সেটা নিশ্চিত করা আছে। বাংলাদেশে এই জায়গায় আপনাকে নজর দিতে হবে। আমাদের ব্যবসায়ীরা সব বলবেন, আমি বলবো যে আমাদের নিরাপত্তা, আইন শৃঙ্খলা এসব ব্যাপারে বড় রকমের বিষয়াদি আছে। পলিসি কাউন্সিল গঠনের ব্যাপারটা আমি অনুরোধ করব, যদি আপনারা ম্যানিফেস্টো রাখেন, যদি ব্যবসায়ীদেরকে এবং আমাদের জাতীয় মেধা, কৃষক, শ্রমিক সবার আইডিয়াটা নিতে চান, রিয়েল ডেমোক্রেসি, তাহলে আপনাদেরকে এই জায়গায় যেতে হবে। আমার মনে হয় যেহেতু সময় অনেক কম, আমি খুব সংক্ষিপ্তভাবে এই প্রস্তাবগুলো দিলাম। আমাদের ব্যবসায়ীদের পক্ষ থেকে আমাদের ব্যবসায়ী নেতৃবৃন্দ তারা অনেক বলবেন, কিন্তু বাংলাদেশের এই পরিবর্তন যেন আগামী দিনে নতুন প্রসপারিটির জন্য হয়, সে প্রস্তাব রেখে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।